নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। প্রচণ্ড ঠান্ডাও লেগেছে, ঠান্ডাও তো পড়েছে। হয়তো তোমাদের কথাগুলো বুঝতে একটু অসুবিধা হতে পারে, প্লিজ একটু মানিয়ে নিও। তো সকালে সব কাজ শেষ করে রান্না কমপ্লিট করে স্নান করে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে এক জায়গায় যাব, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। যেহেতু এই চ্যানেলটা প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে, আবার নতুন করে কাজ করছি। টানা অনেক দিন কাজ করিনি এখানে, তার জন্য কিন্তু এখানে অবস্থা একেবারে খারাপ। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে, পুরো জিরো হয়ে আছে। তো আমার ছেলে বলছে পুরো জিরো হয়ে থাকার জন্য হয়তো নোটিফিকেশনগুলো কেটে রেখেছে। যদি একটু ঠিকঠাক হয়, তারপর যদি আস্তে আস্তে সব ঠিকঠাক হয়ে যেতে পারে। জানি না, ঠাকুর জানে, ঠাকুর ভরসা। তো সবটা ঈশ্বরের ইচ্ছে। তো যেখানে যাব না, এটা কিন্তু অনেকটা দূরে, বাড়িতে প্রায় 2 ঘন্টা পথ আর কি। পাশে ঘরে কাকিমার সাথেই যাব। তো আমি যাদের সঙ্গে গেছি, কাকিমার 2 বান্ধবী আর আমি, মোট 6জন গেছি আর কি আমরা। তো বলতে বলতে দেখো চলেও এলাম। এত সুন্দর জায়গা না, যদি না গেলে জানতেই পারতাম না এত সুন্দর জায়গা। একটু গ্রামে আর কি, কিন্তু সুন্দর পরিবেশটা, এত সুন্দর। গুরুদেব এখানে নিজের জন্মস্থান আর কি। তো নিজের জন্মস্থানে নিজে আশ্রমটা করেছে। এখানে বাচ্চারা পড়াশোনাও করে। আজকে ভক্ত সম্মেলন আছে, তার জন্য সবাই এসছে আর কি, অনেক ভক্তরা এসছেন। এখানে কার্ড দেওয়া হয়েছে, সবাইকে আই কার্ডের মতন দিয়েছে। তো গলায়টা দিতে হবে, তারপরে মানে প্রবেশ করতে পারবে আর কি ভিতরে। দেখো বাচ্চারা, দেখো কত সুন্দর সিস্টেম, এত ভালো লেগেছে না আমার। সত্যি সবারই, যারা যারা গেছে প্রত্যেকের কিন্তু খুব আনন্দ হয়েছে। তো ভিতরে যেতে যেতে আমার মাকে নিয়ে কিছু কথা বলি। আমার মাও কিন্তু মিশনের দীক্ষিত, মা বাবা দুজনেই মিশনের দীক্ষিত। মানে আমিও, আমাদের বাড়ির আমরাও মিশনেরই দীক্ষিত। আমার শ্বশুরবাড়িরও মিশনে দীক্ষিত। আমার যখন বয়স 3 মাস না, তখন আমার মা আমাকে মানে মন্দিরে বাইরে রেখে মা বাবা দুজনে দীক্ষা নেন। আমি মানে মন্দিরে বাইরেই ছিলাম যতক্ষণ মা ওনার দীক্ষা জন্য ভিতরে ছিলেন আর কি। আমাকে একজন মহারাজ নাকি পরে কোলে রেখেছিলেন, যে কার বাচ্চা কার বাচ্চা করে, যেহেতু তখন বয়সটা একেবারে ছোট, 3 মাস। মা কত সুন্দর জায়গা। চারদিকে পাশে কিন্তু আওয়াজ হচ্ছে, যেহেতু বাড়ি এখানে ফ্ল্যাট হচ্ছে, তো ওই জন্য আওয়াজ হচ্ছে, একটু মানিয়ে নিও। এত সুন্দর জায়গা না, সত্যি মন ভরে যায়। আর যেটা বলছিলাম, আমার মা কিন্তু খুব দুঃখী, জানো তো। আসলে কি বলো তো, মায়েদের যদি শরীরে কোনো কষ্ট হয়, মনের কষ্ট হয়, তখন কিন্তু মায়েরা সন্তানদের কাছে নিজেদের সে কষ্টটা হোক, শরীরে কষ্ট হোক, মনের কষ্ট হোক, সন্তানদের কাছে কিন্তু বলে, তাই না? এখানে দেখো মহারাজ পুজো করতে বসেছেন। এত সুন্দর না, দেখলে কিন্তু প্রত্যেকেরই মন ভরে যাবে। কিন্তু সন্তানের যদি শরীর খারাপ হয়, তখন কিন্তু মায়েরা কার কাছে বলবে? দেখো এত সুন্দর আলপনা, খুব সুন্দর পরিবেশটা। সে যেটা বলছিলাম, মায়ের যে এত কষ্ট, আমার মায়ের, যে যেহেতু আমার দাদা খুব শরীর খারাপ, তো কিডনির সমস্যা, মানে এতদিন সুগার ছিল, সুগার দিয়ে কিডনির সমস্যা হয়ে গেছে। তো সমস্যা হতে বললে একেবারে মানে ডায়ালিসিস নিতে হচ্ছে, তার জন্য শরীরটা কিন্তু ভালো না। ডায়ালিসিস নেওয়ার পরে যেমন থাকে আর কি, তেমনই আছে। তো সেটা নিয়ে মার খুব মনে কষ্ট আর কি, যেটা হয় আর কি। সন্তানের কষ্ট হলে তো মার কষ্ট হবে, সেটা তো স্বাভাবিক। সেটাই বলছিলাম, মা খুব দুঃখী আর কি, কিছু করার নেই। এটা তো কিছু করার নেই, ঈশ্বরের, সবটা হলো ঈশ্বরের লীলা। কিন্তু মাকে সান্ত্বনা দেওয়ার মতনও কিছু নেই, যেহেতু মা কিন্তু আমার থেকে অনেকটা, মানে অনেকটা দূরে থাকি আমি। মা আমার থেকে অনেকটা দূরে থাকে। আর এত সুন্দর সিস্টেমটা এখানে, জানো তো। সকালবেলা যে আমরা, যেহেতু অনেকটা সকাল সকাল এসেছি, এখানে টিফিনের ব্যবস্থা আছে আর কি। আর দেখো মন্দিরের মধ্যেই কিন্তু এখানে সিঙ্গারা,
দিচ্ছে, জিলাপি দিচ্ছে আর মুড়ি দিচ্ছে। সবটা কিন্তু নিজেরাই তৈরি করছে। পিছনে কিন্তু জায়গা আছে, ওখানটায় সিঙ্গারাও ভেজে নিচ্ছে, আবার জিলাপিও গরম গরম ভেজে নিচ্ছে। তো সেটাই কিন্তু সবাইকে পরিবেশনও করছে। এত সুন্দর জায়গা, কত বড় জায়গা। জলের ব্যবস্থাও আছে, চায়ের ব্যবস্থাও আছে। এত সুন্দর জায়গাটা না, এত অনেক প্রচুর প্রচুর ভিড় ছিল। তো এখন এই জায়গা মানে ভিড়টা একটু কম, সবাই তখনও এসে পৌঁছায়নি, একটু পরপরই কিন্তু সবাই পৌঁছে গেছে আর কি। অনেক আনন্দ হয়েছে, বেশ কিছুক্ষণ ছিলাম, কিন্তু যতক্ষণ ছিলাম খুব আনন্দ হয়েছে। এইখানে দেখো তৈরি করছে সবাই মিলে, এক জায়গায় তৈরি হচ্ছে মানে জিলাপি আর সিঙ্গারা ভেজে মানে ভেজে ভেজে তুলছে, আর এক জায়গায় সবাইকে পরিবেশন করছে। সব কিন্তু গরম গরমই ছিল আর কি, এত ভালো লেগেছে। তারপর দেখো এখানে ভক্ত সম্মেলন শুরু হয়ে গেছে। আর এখানে যেহেতু মানে অরিজিনাল আওয়াজটা রাখতে পারিনি, যেটা হয় মানে সবাই পাশাপাশি যদি আমরা বসি তখন কিন্তু একটু কথাও হয়। তো পাশে কাকিমারা যে বসেছিল, কাকিমাদের বন্ধুদের মধ্যে কথাবার্তা চলছিল বেশ জোরে জোরে। দেখো অনেকে ডাকও দিচ্ছিলেন যে একটু কথা একটু আসতে বলুন বলে। তো অনেক দিন পরে দেখা হলে যেটা হয়। আর এখানে দেখো বাচ্চারা যেহেতু এখানে পড়াশোনা করে, ওদের দেখো কিছু যোগ ব্যায়াম দেখাচ্ছে, দেখতে এত ভালো লাগছিল। তার জন্য কিন্তু অরিজিনাল আওয়াজটা রাখতে পারিনি, নাহলে দিতে পারতাম। এখানে শিবের গান চলছিল আর কি, গানও চলছিল, আবার ওদের যোগ ব্যায়ামগুলো দেখাচ্ছিল। এত ভালো লাগছিল না সত্যি, সবাই হাততালিও দিচ্ছে না। খুব সুন্দর, অনেক মানে যেটুকুন সময় ছিলাম না সেইটুকুন সময়টা কিন্তু অনেক অনেক আনন্দ করেছি। অনেকেই ভিডিও করছে, অনেকে ক্যামেরাও নিয়ে গেছিলো, অনেকে আবার দেখলাম মানে কিছুজন মোবাইল দিয়েও করছে, কিছুজন আবার ক্যামেরাও নিয়ে গেছে, ক্যামেরা দিয়েও করছে। ওদেরও তো আবার লাইভ চলছিল। অনেক ভালো, কি সুন্দর সুন্দর দেখাচ্ছে। আমি অনেকটা দূরে বসেছি, ভালো করে তুলতেও পারিনি। তো যেটুকুন পেরেছি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর নিজের একটু স্মৃতিটাও রাখলাম। এত দূর মানে এত সুন্দর জায়গা, এত দূরে আমি যেতে পারবো কখনো ভাবতেই পারিনি, যেহেতু যেতে পেরেছি। আর এটা তো স্মৃতি খাতায় রাখতেই হবে। তো সবটা মিলে আর কি কত সুন্দর, দেখেছো কত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, এত সুন্দর দেখাচ্ছে না, এত ভালো লাগছিল। ওরা খুব সুন্দর একটা গান গেয়েছে, তো গানটা আমি দিতে পারলাম না আর কি, যেহেতু পাশে কথা বলছিল তো তার জন্য দিতে পারিনি। এত সুন্দর সুন্দর ওরা দু চারটে গান গেয়েছিল, মেয়েরা একবার গান করেছে, আবার ছেলেরা করেছে। তো এত সুন্দর গান করছিল, কিন্তু অরিজিনাল সাউন্ডটা রাখতে পারলাম না, সেটাই আমি দুঃখিত আর কি। যেহেতু কথা বলছিল ওই জন্য রাখা যায় না, এটা মেয়েরা আর কি। এক ভাগে ছেলেরা করেছে, এক ভাগে মেয়েরা করেছে। কি সুন্দর দেখেছো তো। কিন্তু চারদিকটা পুরো গ্রাম, অনেকটা মানে গ্রাম জায়গা জড়িয়ে যদিও মন্দিরটা করেছে, কিন্তু অনেকটা ভেতরে আর কি। চারদিকটা পরিবেশটা এত সুন্দর, এত শান্ত পরিবেশ, এত ভালো লেগেছে না। যেটুকুন সময় ছিলাম সেটুকুন সময় খুব ভালো লেগেছে। জানি না আবার কখনো যেতে পারবো কি না। এসব জায়গায় ঈশ্বর টানলে এসব জায়গায় যাওয়া হয়, ঠাকুরের ইচ্ছা ছাড়া এসব জায়গায় যাওয়া হয় না, সত্যি কথা। তারপর দেখো খাওয়ার ব্যবস্থা মানে দুপুরের খাওয়ার ব্যবস্থা হচ্ছিলো, তো সেখানে ভিডিও তেমন কিছু করতে পারিনি,
যেহেতু প্রচুর লাইন ছিল, অনেক ভিড় ছিল না, আর এখানে নিজেদেরই আশ্রম যেহেতু, তো আমরা এখন চলে আসব, বাড়ি চলে আসব। তো আসার পথে দেখলাম কিছু জিনিস বিক্রি করছে আর কি, ব্লাউজ, তারপরে দেখো এখানে অনেক পাখি আছে, তো এগুলো দেখেই আমরা বেরিয়ে এসেছি। এসে সন্ধ্যার সময় চলে গেলাম আরেক জায়গায়। মানে সারাটা দিন খুব আনন্দই কেটেছে। আজকে ভাগ্নের ছেলের বার্থডে আর কি, তো জন্মদিন উপলক্ষে সন্ধ্যার সময় এখানে চলে এসেছি। তো আজকের দিনটা শুধু আনন্দই কেটেছে। সকালে এক জায়গায় গিয়ে আনন্দ করলাম, বিকেলবেলা আরেক জায়গায় গিয়ে আনন্দ করলাম। তো এই বাচ্চাটারই, ওরই আজকে জন্মদিন। জন্মদিনে কেক কাটবে এখন। তো আমরা সবাই মিলে একটু খেতে বসছিলাম। স্টার্টারটা খেতে বসছি, এখনও ফাইনাল কোর্সে যাইনি, যেহেতু কেক কাটা হয়নি। তো আমি ভাবলাম আমাকেও একটু দেখাই, তো সবাই মিলে খেতে বসছি এখন আমরা। মানে স্টার্টারটা খাচ্ছিলাম আর কি সবাই মিলে। তো দিদিও পিছনে ছিল, দিদির মেয়ের ছেলে আর কি, নাতি, দিদির নাতিমা, আমাদেরও নাতি। এখন কেক কাটা চলবে আর কি, তাই ফটোশ্যুট হচ্ছে। আজকেও দিনটা খুব ভালোই কেটেছে। দুটো স্মৃতি আমার থাকলো আমার খাতার মধ্যে। সকালে এক জায়গায় গেলাম, বিকেলবেলা আরেক জায়গায়। আমার বাড়ির সবাই মিলে এসছে আর কি, এখানে আনন্দ হচ্ছে। কেক কেটেছে, এখন কেক কাটবে। বাচ্চাদেরই আনন্দই তো, ওদের তো বিশাল আনন্দ। বাচ্চাটা সব বন্ধুরা এসছে না, স্কুলে পড়ে যায়, স্কুলে বন্ধুরা সবাই এসছে, সবাই মিলে কেক কাটা হচ্ছে, বিশাল আনন্দ। এখন আমরা খাওয়া পর্ব চলে এলাম, এখন অনেকটা রাতও হয়েছে, তা আমরা খেয়ে আবার বেরিয়ে যাব। তো খাওয়াটাও দোতলায় আর কি, তো নিচতলাটায় ফাংশানটা হয়েছে আর কি, জন্মদিনে কেকটা নিচতলায় কেটেছে, আর দোতলাটায় খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল। তো খেতে বসে গেছি আমরা সবাই। খাওয়া দাওয়া শেষ করে তখন নিচে নেমে গেছি, এখানে আবার জাদু খেলা দেখাচ্ছিল। তো জাদু খেলা দেখতে দেখতে আজকে ভিডিওটা শেষ করব। কেমন লাগলো সবাই কমেন্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আশা করি সবাই বুঝতে পারবে। জাদু খেলা সুন্দর দেখাচ্ছিল, দেখো কবুতর হয়ে গেছে। তা আজকে ভিডিওটা এখানে শেষ করব। আমরাও বাড়ি চলে যাচ্ছি এখন, এটা দেখে শেষ করে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর অনেকক্ষণ ছিল কিন্তু আমরা থাকিনি, আমরা বাড়ি চলে গেছি। কি সুন্দর দেখো জাদু করে কবুতর করেছে। তো যার জন্মদিন তাকে দিয়েছে আর কি কবুতরটা হাতে, অনেকক্ষণ ছিল। তো সবাই আবার ভিডিও ক্যামেরা ফটোশ্যুটও হচ্ছে।